আগামী 19 এপ্রিল 7 দফা লোকসভা নির্বাচন শুরু, 1 জুন শেষ দফা। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে যথাক্রমে পশ্চিম ত্রিপুরায় 19 এপ্রিল ও পূর্ব ত্রিপুরায় 26 এপ্রিল। পাশাপাশি 19 এপ্রিলে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনে রাজ্যের ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান রাখে গণমঞ্চ। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে কেন্দ্রীয় কমিটি ত্রিপুরার গণমঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গণমঞ্চের কার্যকরী কমিটির সদস্য সুব্রত ভৌমিক রাজ্যবাসীর কাছে আবেদন রাখেন, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা আসনের ও রামনগর বিধানসভার উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থীদের কে বিপুল ভোটে জয়ী করার দায়িত্ব নিতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, এবারের লোকসভা নির্বাচন স্বাধীন উত্তর ভারতের এক নজিরবিহীন পরিস্থিতিতে হচ্ছে। 10 বছরে RSS বিজেপি দেশে এক হিন্দুত্ববাদী শাসন কায়েম করেছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের নামে হিন্দুদের সুড়সুড়ি দিচ্ছে। হিন্দুত্বের টার্গেট শুধু ধর্মীয় সংখ্যালঘুই নয়, 85% OBC SC STরাও সারা দেশে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের জয়লাভ করাবে। তাই বিজেপি সরকারকে শাসন ক্ষমতা থেকে অপসারিত করার জন্য রাজ্যের দুটি লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের জয়ী করে দেশের নতুন সরকার গড়ার জন্য জনগণের কাছে আহ্বান রাখেন গণমঞ্চের নেতৃত্ব। চুজ করেছে। আমি বলেছি যে ভারতবর্ষে এখন যে লড়াই চলছে লোকসভা নির্বাচন, এই লড়াইটা শুধু কি ক্ষমতা আসবে প্রশ্ন নয়। প্রশ্নটা হলো এমন একটা পরিবেশ 10 বছরে বিজেপি RSS সরকার কায়েম করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, কথা বলতে পারে না। একটা স্বাধীন একটা রাজনৈতিক যদি একটা দেশের মধ্যে দুজন চিফ মিনিস্টার, দিল্লির চিফ মিনিস্টার কেজরিওয়াল গ্রেপ্তার, ইলেকশন চলছে। এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার, এবং বিভিন্ন রাজ্যে সমস্ত বিরোধী দলের নেতা মন্ত্রীদেরকে মিথ্যা মামলায় ইডির মাধ্যমে, CBIর মাধ্যমে, ITর মাধ্যমে তাদের হ্যারাস করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমরা বারবার বলে আসছি এবং সারা ভারতবর্ষে এখন সমস্ত পার্টিগুলি বলছে যে 2011 সালে হয়েছিল সেটা বন্ধ আছে। 2021 সালে অন্তত জনগণনাটা জাতিভিত্তিক হোক না। 21 সালে এখন শুরু হয়নি, কিন্তু সরকার এখনো মানে। অর্থাৎ ব্যুরো রিপোর্ট, দৈনিক প্রহর।